মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শোনো, আমার আল্লাহ পাক আজ আমরা যে 500 টাকার নোটগুলো দেখি আমাদের ভালো লাগে, আমাদের এর প্রতি আকর্ষণ রয়েছে। আমার আল্লাহ পাক বলে দিয়েছেন এই 500 টাকার কি দাম আছে, কি মূল্য আছে, ও তো 2 কেজিও গোশত হবে না। 2 কেজি গোশত কিনলেই শেষ। আপনি যদি খাসির দিকে চলে যান, না না 1 কেজি খাসির দাম তো প্রায় 850 টাকা, ও তো 1 কেজি গোশত হবে না। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম এই পৃথিবীর জমিনে তোমরা যদি আমি আল্লাহর পক্ষ থেকে পাঠানো যে বিধান তোমাদের উপরে অর্পণ করে দেওয়া হয়েছে, আমার মদিনাওয়ালা, আমার কামলিওয়ালা মা আমেনার বেটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা তোমাদের কাছে ঘোষণা করে দিয়েছে, তার ঘোষণা মোতাবেক যদি তোমরা দুনিয়ার জীবনে জিন্দেগি চালাতে পারো, সময় মতো সালাত আদায় করতে পারো, তাসবিহ দানা নিয়ে যদি আল্লাহ আল্লাহ জিকিরে মশগুল হয়ে যেতে পারো, সানসেটে যে কোরআনুল কারীমটা রাখা আছে ওইটা যদি মাঝে মধ্যে পড়ে পড়ে সূরা ইয়াসিন, সূরা মুজাম্মিল, সূরা কালাম, সূরা মুলক যদি তেলাওয়াত করতে পারো, আমার আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন, আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে যদি তোমরা ভালো ভালো কাজ করতে পারো, নেকির কাজ করতে পারো, 500 টাকার নোট নয়, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম জান্নাতের ভিতরে কোটি কোটি টাকার সম্পদের থেকে আরো দামি জাহারাত হীরা মণি মুক্তা করে জাহারাত দিয়ে আমি আল্লাহ পাক ইটগুলো বানিয়েছি, সোনা আর রূপা দিয়ে বানিয়ে রেখেছি। জান্নাতের থাম্বাগুলো দুনিয়া দিয়েও একটা থাম্বার দাম তোমরা আদা করতে পারবে না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে যদি তোমরা আমার হুকুম হাকামকে পালন করতে পারো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম যদি এক ওয়াক্ত নামাজ আদা করো, তো আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম এক ওয়াক্তের নামাজের বিনিময়ে আমি আল্লাহ যদি খুশি হয়ে যায়, এই খুশি হওয়ার বিনিময়ে আমি আল্লাহ তোমার মতো বান্দাকে 500 টাকার নোটের তো কোনো মূল্য নাই, আমি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওই কোটি কোটি টাকার থেকেও দামি সম্পদ আমি আল্লাহ পাক তোমাকে জান্নাতি বানিয়ে দেব। আল্লাহ এই যে একটা দানা আপনি সুবহানাল্লাহ বললেন, তাসবিহ কি বললেন, সুবহানাল্লাহ, এই যে বলেছেন একটা সুবহানাল্লাহ বললে বলা হয়েছে 10টা সওয়াব, 10টা গুনাহ। অন্তর দিয়ে কেউ যদি একবার আল্লাহর পবিত্রতা বর্ণনা করে, তো হাদিসে এসেছে নূর নবীজি বর্ণনা করেছে 10টা সওয়াব শুধু তাই নয়, আমার আল্লাহ খুশি হয়ে যান তো বান্দার উপরে জমিন আর আসমান, এই যে জমিন আর আসমান কতটা ডিসটেন্স পরিমাপ করা যাবে, এতটা ডিসটেন্স ফাঁকা জায়গা রয়েছে। আপনি তাসবিহ দানে পড়েন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এরপরে চলে এসেছে আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, এরপরে চলে এসেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই যে 100টা দানায় আপনি আপনার রব্বে করিমের আপনি নামের জিকির করলেন, তখনও বললেন সুবহানাল্লাহ, আল্লাহ আপনি সমস্ত ত্রুটি থেকে মুক্ত, আপনি পবিত্র। এরপরে বললেন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সমস্ত প্রশংসা আল্লাহ আপনার, কারণ এই জমিনে আমার মতো গুনাহগার বান্দা বান্দীকে না না আপনি আমাকে জন্তু করেন নাই, আপনি আমাকে জানোয়ার বানান নাই, আপনি আমাকে কীট পতঙ্গ বানান নাই, আল্লাহ পাক আপনি আমাকে মনুষ্য জাতির ভিতরে পাঠিয়ে দিয়েছেন, আল্লাহ পাক এই মনুষ্য জাতি করে আমাকে পাঠিয়ে দিয়েছেন, উৎকৃষ্ট আকৃতি দিয়ে দিয়েছেন, পৃথিবীর জমিনের আশরাফুল মাখলুকাত করে পাঠিয়ে দিয়েছেন, আল্লাহ পাক এজন্য আপনার প্রশংসা আদায় করি আলহামদুলিল্লাহ। কত মানুষের দুটো চক্ষু নাই, কত মানুষের একটি হাত নাই, কত মানুষের দুটো পায়ের একটি পা নাই, কেউ জন্মগ্রহণ করেছে, এই সমস্ত জন্মগ্রহণ করা ভূমিষ্ঠ হওয়া বাচ্চাদের দুটো পা নাই, দুটো হাত নাই, পৃথিবীর জমিনে এমন মানুষ আছে না নাই? মুসলমানের ছেলেরা
উম্মাত উম্মাতিরা খুব খেয়াল করে শুনুন। এজন্য আল্লাহ আপনার আলহামদুলিল্লাহ প্রশংসা করছি। আমার দুটো হাত দিয়েছেন অক্ষত, আমার হাতের যে সচল অবস্থায় রেখে দিয়েছেন, দুটো পা দিয়ে দিয়েছেন, মাথা দিয়েছেন, মস্তিষ্ক দিয়েছেন, বিবেক দিয়ে দিয়েছেন, দুটো চক্ষু আপনি আমাকে দান করে দিয়েছেন। না সূর্য কেমন দেখতে পাই, চন্দ্র কেমন দেখতে পাই, পৃথিবীর নদ নদী কেমন দেখতে পাই, পাহাড় পর্বতে দার্জিলিং আর আমরা কাঞ্চনজঙ্ঘা পাহাড় পর্বত ঘুরতে যাই, দীঘা সমুদ্র সৈকত দেখতে যাই, আমরা পৃথিবীর জমিনে কাশ্মীর বেড়াতে যাই, নৈনিতাল ঘুরতে যাই, পৃথিবীর জমিনের বিভিন্ন দেশে যাই, মালয়েশিয়াতে যাই, জাপানে যাই, জার্মানি যাই, আমেরিকাতে যাই, দুবাইতে যাই, বিভিন্ন জায়গার বিচ ঘুরতে যাই। এ নবীর উম্মত উম্মতিরা আমাদের দুটো চোখের পাওয়ার আমার আল্লাহ দান করে দিয়েছেন বলে এই সব কিছু আমরা দেখতে পাই। এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, আমার আল্লাহ পাক আমাদের জন্য কত নিয়ামতের ব্যবস্থা করেছেন। আমার আল্লাহ পাক কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন সূরা বাকারা, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, পৃথিবীর জমিনকে আমি আল্লাহ পাক তোমার মতো বান্দাদের জন্য, তোমাদের মতো বান্দা বান্দীদের জন্য আমি আল্লাহ পাক এই জমিনটাকে বিছানা করে দিলাম। না না, আমি আল্লাহ পাক ওয়াস সামাআ বিনাআ, আমি আল্লাহ পাক তোমাদের মতো বান্দা বান্দীদের পৃথিবীর জমিনে বসবাসের উপযোগী করবার জন্য আমি আল্লাহ পাক বিছানা যেমন করে দিলাম, ঠিক আসমানটাও তোমাদের জন্য সামিয়ানা করে দিয়েছি। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, আমাদের পুকুরের পানির প্রয়োজন হয়ে পড়ে, মৎস্য চাষ করি, জলকারের পানির প্রয়োজন হয়ে পড়ে, মৎস্য চাষ করি, খাল বিল নদী নালা থেকে আমরা পানিগুলোকে আমরা পানির ব্যবস্থা করে আমার জলকারের সঙ্গে সংযোগ করে দেই। এই পানি কোথা থেকে পেলেন? আমার আল্লাহ পাক বলে দিয়েছেন ওয়া আনজালা মিনাস সামাই মাআ, আমি আল্লাহ পাক তোমাদের জন্য আসমান থেকে তোমাদের ফল ফলাদির জন্য, তোমাদের রিজিকের ব্যবস্থার জন্য আমি আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টির ফোঁটা নাজিল করে দেই। শুকনো জমিটা যখন ভিজে যায়, তরুলতা বার হয়ে যায়, ফল ফলাদি হয়ে যায়, আপনার গাছ গাছালি সতেজ হয়ে যায়, তার থেকে আপনি ফল পড়ে খান, আমের স্বাদ নেন, আপেলের স্বাদ নেন, আপনি বেগুনের স্বাদ নেন, তরমুজের স্বাদ নেন। এ নবীর উম্মত উম্মতিরা এই সবগুলো আমি আল্লাহ পাক আপনাদের জন্য ব্যবস্থা করে দিয়েছি। তাই আজকে আপনি বান্দা, তাই আজকে আপনি বান্দি, আমি আল্লাহর পক্ষ থেকে এত কিছু নিয়ামত পাওয়ার পরে আজ আপনি তাসবিহ দানাতে আলহামদুলিল্লাহ 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 পড়তেছেন। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, পৃথিবীর জমিনে যারা বেশি আমার শুকরিয়াতে মশগুল হয়ে যায়, আমার প্রশংসায় মশগুল হয়ে যায়, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওই বান্দা বান্দির তত বেশি রিজিকে রুজিতে আমি আল্লাহ বরকতের দরজা খুলে দেই। জোরে বলবেন না? তাহলে আপনার এই তাসবিহ দানা এটা জিকির করবার আমলে পরিণত করবার দরকার আছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, 100টা দানা আপনি শেষ করলেন প্রতি ওয়াক্ত। একটা সুবহানাল্লাহ বললে জমিন আর আসমানের মধ্যবর্তী যে ফাঁকা অংশ, এই টোটাল ফাঁকা অংশের মতো আমার আল্লাহ আপনার সওয়াব অ্যাকাউন্টে ভরিয়ে দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। না আমি জিকির করব না, আমি নামাজ পড়ব, কে কি করবে? ইমাম সাহেব চিল্লে গলা ফেটে যাবে, হুজুর ও চিল্লে গলা ফেটে যাবে, আমি ইবাদত করব, আমার টাকার দরকার। কিসের দরকার বলে? টাকার দরকার। সন্দীপ দা এখন লটারির কাউন্টার খুলে বসে, সকাল সন্ধ্যা সেখানে গিয়ে সন্দীপ দা খবর ঠিক আছে? হ্যাঁ বাজার সেরকম। সকালে তো কয়েকটা টিকিট কেটে গিয়েছিলাম, আবার তো সন্ধ্যাবেলায়
বাঁধবে বলে মনে হয় 1 কোটি টাকার বাম্পার লটারি? না, আমি পাখা নেব না, আমি আপনাদের, কারণ আমার ওই ঠান্ডা লেগে যাবে, এই জন্য। ছেলেরা লটারি কাটে না বলে? ব্যাপক হারে এই পশ্চিম বাংলার জমিনে সরকার কর্তৃক, সরকার অনুমোদিত লটারি যেভাবে ছেয়ে ফেলেছে, আমাদের মুসলিম জাতি শেষ হয়ে যাবে। মনে রাখতে হবে, আমাদের দরকার দুনিয়া নয়, আমাদের দরকার আখিরাত। 1 কোটি টাকার বাম্পার লটারির আমাদের স্বপ্ন নয়, বরং 1 টাকার ইনকামেই আমাদের জান্নাতের স্বপ্ন আদায় করতে হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটা যদি কোন উম্মত মুস্তাফার গোলাম, মদিনাওয়ালার গোলাম যদি এটা দুনিয়ার জমিনে স্বপ্ন দেখতে পারে, তো তার ইন্তেকাল হবে, মরণ হয়ে যাবে। মরণ হয়ে যাওয়ার পরে অবশ্যই আমার আল্লাহ তার কবরটাকে দরজাওয়ালা কবর বানিয়ে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি ফাঁকা জায়গায় বসেন কেন? ভিতরে বসে, ভিতরে বসে। আলহামদুলিল্লাহ, আপনারা যে ঠাসা মানুষ বসে রয়েছেন, আপনাদের শুকরিয়া জ্ঞাপন করছি। এই গরমের মধ্যে আপনারা যে এত কাছাকাছি ঘন ঘন ভাবে সব বসে রয়েছেন, আপনাদের দেখে আমার জানটা ভরে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আপনাদের জন্য দোয়া চাই। আজকের মাহফিলটা আপনাদের সকলের নাজাতের ওসিলা বানান, গুনাহ মাফ করে দেন। আমার আপনার প্রত্যেককেই আমার আল্লাহ হেদায়েতের নূর আমার আল্লাহ দান করে দেন। আমরা যেন প্রত্যেকেই সিরাতে মুস্তাকিমের অনুসারী হয়ে আমার আল্লাহ তাআলার বিধি বিধান মেনে দুনিয়ার জমিন থেকে খাঁটি গোলাম এবং মুস্তাফায়ে কামলিওয়ালার একজন খাঁটি উম্মত হয়ে যেন কাফন পরে কবরে যেতে পারি। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। যদি বলবেন না আল্লাহুম্মা আমিন, এটা দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। অনেকে দেখছি যে একটু গায়ে অ্যালার্জি টাইপ এসে গেছে, মানে এনার্জি লেস, অ্যালার্জি, খাওয়ার প্রতি অনীহা, গায়ে অ্যালার্জি হলে অনেক কিছু বাসক, ডাল খাওয়া যাবে না, এটা সেটা ইচ্ছাই থাকে, গোশত খাবে না। তা আপনাদের অ্যালার্জি টাইপ কোনো ব্যাপার আছে? রাসূলুল্লাহর শানে দরুদ পড়বেন, এতে কোনো সমস্যা নেই। অনেকের ঘুম টুম মতো লাগছে, এগুলো ছাড়িয়ে ফেলে। আজ এটা দরুদের মজলিস, দরুদ এই জায়গায় পড়বেন তো মদিনাওয়ালা খুশি হয়ে যাবে। এই জায়গা ছাড়া আপনি আর অন্য দোকানে, চায়ের দোকানে বসে দরুদ পড়তে পাবেন না, সুযোগ পাবেন না। এটাই আপনার সুযোগ এসে গেছে। দরুদ পড়েন, মহব্বতে পড়েন। রাসূলুল্লাহর শানে যত বেশি দরুদ পড়তে পারবেন, তত বেশি আপনার হৃদয়ে আমার আল্লাহ রাসূলুল্লাহর মহব্বত পয়দা করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। तेरी खुशबू मेरी चादर, तेरे तेवर मेरा ज़ेवर, तेरे खुशबू मेरी चादर, तेरे तेवर मेरा ज़ेवर, तेरा शेवा मेरा मसलक, वरफ़ाना लका ज़िक्र, बोलो ना सुभान अल्लाह। वरफ़ाना लका ज़िक्र, वरफ़ाना लका ज़िक्र, वरफ़ाना लका ज़िक्र, वरफ़ाना लका ज़िक्र। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা এটা কোরআনের আয়াত নাযিল করেছেন সূরা ইনশিরাহ। আলাম নাশরাহ লাক, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ পাক তার হাবিবকে কেন্দ্র করে বলছেন, হে আমার হাবিব, হে আমার মুস্তাফা, আমি আল্লাহ পাক আপনাকে तमाम জগতের ভিতরে আপনার জিকির, আপনার আলোচনা, আপনার ইজ্জত, আপনার সম্মানের পাল্লাটা আমি আল্লাহ আরশ চুম্বি করে দিয়েছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। तेरी खुशबू मेरी चादर, तेरे तेवर मेरे ज़ेवर, तेरा
لك ورفعنا لك ذكرك 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 मेरी मंजिल तेरी आहट मेरी मंजिल तेरी आहट मेरा सिदरा तेरी चौखट मेरी मंजिल तेरी आहट मेरा सिदरा तेरी चौखट तेरा कागर तेरी कागर मेरा सागर तेरा सेहरा मेरा पंघट मैं अजान से तेरा प्यासा ना हो खाली मेरा कासा तेरे बारी तेरा बालक वरफाना लका जिक्र जी बोले न सो वरफाना लका जिक्र वरफाना लका जिक्र वरफाना लका जिक्र वरफाना लका जिक्र तेरी मिदहत मेरी बोली तू खजाना में हो झोली तेरी मिदहत मेरी बोली तू खजाना में हो झोली तेरा साया मेरी काया तेरा झोंका मेरी डोली तेरा रास्ता मेरा हादी तेरी यादी मेरी वादी तेरे जर्रे मेरे दीपक वरफाना लका जिक्र जरे बोले न सुभान वरफाना लका जिक्र वरफाना लका जिक्र वरफाना लका जिक्र वरफाना लका जिक्र तेरी खुशबू मेरी चादर तेरे तेवर मेरा जेवर तेरा शाह तेरे तेवर मेरा जेवर तेरा शिवा मेरा मसलक वरफाना लका जिक्र 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 तेरे नाम से दिल बीना कभी फारा कभी सीना तेरे दम से दिल बीना कभी फारा कभी सीना न हो क्यों फिर तेरी खातिर मेरा मरना मेरा जीना ये ज़मीं भी हो फलक सी ये ज़मीं भी हो फलक सी नजर आए जो धनक सी तेरे दर से मेरी जान तक वरफाना लका जिक्र बोले न सुभान अल्लाह चलो है ना वरफाना लका जिक्र वरफाना लका जिक्र वरफाना लका जिक्र वरफाना लका जिक्र तेरी खुशबू मेरी चादर तेरे तेवर मेरा जेवर तेरे तेवर मेरा जेवर तेरे शिवा मेरा मसलक वरफाना लका जिक्र
যিকরা ওয়া রাফা'না লাকা যিকরা ওয়া রাফা'না লাকা যিকরা ওয়া রাফা'না লাকা যিকরা ওয়া রাফা'না লাকা যিকরা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার মুরব্বী চাচাজিরা, সম্মানিত মা এবং বোনেরা, আজকের এই দক্ষিণ খড়গাছি আবু জাফরিয়া সিদ্দিকিয়া হিফজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে বার্ষিক মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আপনারা এসেছেন। আপনাদেরকে আমি একটা কথা বলবো, এই পৃথিবীর জমিনে আপনার হৃদয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসার এই জায়গাটা আপনি হৃদয়ে তৈরি করুন। দেখবেন পৃথিবীর জমিনে আপনি যেমন আমার আল্লাহর পক্ষ থেকে সম্মানিত হবেন, ঠিক তেমনি ভাবেই আখিরাতেও আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে মর্যাদা সম্পন্ন হয়ে হাসরের ময়দানে উঠবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে চলার একটু চেষ্টা করুন। ছেলেগুলোকে একটু বলেন, হাফ প্যান্ট পরা শুরু করেছে, ইয়াং ছেলেরা হাফ প্যান্ট পরে ঘুরতেছে, মসজিদের ধার দিয়ে যাচ্ছে, চায়ের দোকানে বসে রয়েছে, হাজী সাহেব যাচ্ছে সিগারেট টানতেছে। একটু এইসব ছেলেগুলোকে বলেন যে হাফ প্যান্ট পরা যাবে না, একটু বলে দেন। এটা সতর আলগা হয়ে যাচ্ছে। সতর ঢাকা কি ফরজ না ফরজ না? সতর ঢাকা ফরজ না ফরজ না? আমাদের যুবক ছেলেরা যে এইভাবে হাফ প্যান্ট পরে ঘুরছে আর পাবজি মারতেছে, আল্লাহর দরবারে নাজাত পাবে তো? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আমার আল্লাহ পাক হাবিবে কিবরিয়াকে লক্ষ্য করে বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আমার আল্লাহ পাক হাবিব নবীকে কেন্দ্র করে বলেন, হে আমার হাবিব, হে আমার মুস্তাফা, আপনি तमाम জগতের জন্য আপনাকে পাঠানো হলো কুসংস্কার দূর করে দেওয়ার জন্য, জাহান্নামের সতর্ককারী রূপে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য। হে আমার হাবিব, হে আমার মুস্তাফা, আমি আল্লাহ পাক এই জমিনের উপরে আপনাকে পাঠিয়ে দিলাম। আপনি জাহান্নামের ভয় দেখাবেন, জাহান্নামের সতর্ক করবেন, আর একটি কারণে পাঠিয়ে দিলাম, জান্নাতের সুসংবাদ দিয়ে দেবেন, জান্নাতের কথা ঘোষণা করে দেবেন। এই নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে এসেছে ১৫০০ বছর আগে মক্কাতুল মুকাররমাতে। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে তিনি যে ভূমিষ্ঠ হয়েছিলেন, ওই যে মক্কাতুল মুকাররমার মক্কাতুল মুকাররমা, আমার আল্লাহ পাক কাবা বাইতুল্লাহর কাছাকাছি একটি জায়গা, যে জায়গা আজও সেটাকে হেরিটেজ করা আছে। মুস্তাফা কামলিওয়ালার বাড়ি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি, যারা উমরাতে গেছেন, যারা হজ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ভিটা নিশ্চয়ই তারা দেখে এসেছেন। কাবা বাইতুল্লাহর ঠিক কাছাকাছি ওই বাড়িটা আমরা নিজে চোখে দেখে এসেছি। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘরে জন্ম নিয়েছিলেন, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমার গর্ভে থেকে আমার নূর নবীজি, আমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কুড়ে ঘরে যখন জন্ম নিয়েছিলেন, আমি আমেনা রাদিয়াল্লাহু আনহা আমি জানিয়ে দিলাম, সুবহে সাদিকের সময়, না রাতে না দিনে, মিডিল সময়, সুবহে সাদিকের সময়, এই সময়টা আমার ঘরটা অন্ধকারময় ছিল। না আমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম নিয়েছেন, তার জন্মের পরে আমি আমেনা দেখতে পাই, আমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারার বরকতে আমি আমেনার কুড়ে ঘর, অন্ধকার ঘরটা আমার আল্লাহ আলোয় আলোকিত করে দিয়েছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘরে জন্ম নিয়েছিলেন ১,৫০০ বছর পরে আমরা সেই ঘরে নিজে চোখে দেখে আসি অন্ধকার ঘরে আল্লাহ আলোকিত করে দিয়েছে যেন ফয়েজ জারি রয়েছে একবার জোরে বলুন সুবহানাল্লাহ সেই ঘরটা এখন গভর্নমেন্ট সরকার টেকআপ করছে মাকতাবাতু মক্কাতুল মুকাররমা মাকতাবাতু মক্কাতুল মুকাররমা নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই জন্মের ঘরটা এখন মাকতাব হয়েছে লাইব্রেরি হয়ে গেছে মাকতাবাতু মক্কাতুল মুকাররমা লাইব্রেরি হয়ে গেছে আর একটা বাড়ি আছে সেই বাড়িটার নাম কার জানেন আবু জাহেলের আবু জাহেলের বাড়ি পাশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেন ওখান থেকে কাবা বাইতুল্লাহতে আসতেন ইবাদতের জন্য নামাজের জন্য সালাতের জন্য তাহাজ্জুদের নামাজ আদা করার জন্য ওই আবু জাহেল বদমাইশি করত ষড়যন্ত্র করত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আক্রমণ করত এত বদমাইশ করেছে পৃথিবীর জমিনে আবু জাহাল এত অত্যাচার করেছে আমার মুস্তাফা কামলিওয়ালার উপর যা ইতিহাসে হ্যাঁ এরকম নজির নাই রাসূলুল্লাহর উপরে কষ্ট দিয়েছে সেই আবু জাহালের বাড়িটা এখনো রয়েছে তবে সেটা এখন হয়ে গেছে কি জানেন পায়খানা ঘর সরকার টয়লেট করে দিয়েছে আমরা যারা উম্মত মুহাম্মাদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক উম্মত আমরা যারা নূর নবীজিকে মহব্বত করি আমরা সেখানে গিয়ে আবু জাহেলের ঘরে না গেলে আমাদের জান ঠান্ডা হয় না পেশাব পায়খানা অন্তত ওর ভিটেই না করে আসলে মন ভালো লাগে না জীবনে আবু জাহেলকে তো চোখে দেখিনি ইতিহাস পড়েছি তো তার যা কর্মকাণ্ড ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা বাইতুল্লাহতে সিজদাতে রয়েছেন আবু জাহেলের নির্দেশ কে আসো এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের উপরে মরা উটের নাড়ি ভুঁড়িগুলো চাপিয়ে চাপিয়ে দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদাতে কাবা বাইতুল্লাহ আল্লাহর ইবাদতে মশগুল তার পিঠের উপরে একেবারে বড় পচা উটের নাড়ি ভুঁড়িগুলো যখন চাপিয়ে দেওয়া হচ্ছে রাসূলুল্লাহ সিজদা থেকে মাথা উঠাতে পারছে শারীরিক কষ্ট পেয়েছে না পায়নি বলেন এই কষ্টটা আবু জাহেল দিয়েছে আবু জাহাল তিনি বলেছেন সে বলেছে দারুন নাদওয়াতে মক্কার নেতাদের একটা বৈঠক হয় আলোচনা সভা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মাথা মোবারক কাটতে পারবে তিনি বলেছেন তার এত টাকা উপহার দেওয়া হবে এত টাকা আর্থিক উপহার দেওয়া হবে এত টাকা বকশিশ দেওয়া হবে এইটা দেওয়া হবে সেটা দেওয়া হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারককে কেটে আনতে পারবে হ্যাঁ আবু জাহাল আসের এই সব নির্দেশ মনে রাখবেন আমার আল্লাহ যাকে হেদায়েত করেন সেই হেদায়েত হয়ে যায় তবে মনে রাখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কারণে সাহাবারা হেদায়েত হয়ে গেছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এই মাথা মোবারক আলাদা করে দেওয়ার জন্য হযরত ওমর ফারুক তলোয়ার নিয়ে বার হয়েছিল না হয়নি বলেন হ্যাঁ এসব ঘটনা আপনাদের জানা আছে কিন্তু পরিশেষে দেখা গিয়েছে কি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক তিনি আলাদা করতে গেছেন কিন্তু দেখা গিয়েছে তলোয়ার হাত থেকে পড়ে গেছে মুস্তাফার কদমে ওমরের গর্দানটা পড়ে গিয়েছে একবার জোরে বলুন সুবহান ঈমানি কালেমা পড়ে একজন শুধু মুসলমান নয় একজন তিনি খলিফার মর্যাদা পেয়েছেন এবং সাহাবীর মর্যাদা পেয়ে তিনি দুনিয়ার জমিনের উপরে আমার আল্লাহর পক্ষ থেকে ঘোষিত জান্নাতি সাহাবীর মর্যাদা লাভ করেছেন একবার জোরে বলুন সুবহান সেই আবু জাহেলের বাড়ি রয়েছে কথা বুঝতে পারছেন সেখানে সব টয়লেট করে আসছে তো আমি যে কথা বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে তিনি আবির্ভাব হয়েছেন আমার আল্লাহ পাক তাকে কি করেছেন জাহান্নামের সতর্ককারী রূপে পাঠিয়েছেন জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য পাঠিয়েছেন এই পৃথিবীর জমিনে যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে ভাই কয়টা জান্নাত বলতে পারবেন না পারবেন না হ্যাঁ জাহান্নাম কয়টা বলতে পারবেন না পারবেন না যে
জাহান্নাম 7টা, এই জাহান্নাম 7টা, এই তথ্য পেয়েছেন কোথায়? এই তথ্য তো পেতে গেলে আপনার মদিনাওয়ালার কাছে যেতে হবে। উনি তো ঘোষণা করেছেন জান্নাত 8টা, তো কোথা থেকে পেয়েছে? আপনার এই তথ্য নিতে গেলে মদিনাওয়ালার কাছে যেতে হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।